থেকে জানালাম গুড মর্নিং। এখানে সূর্যই এসেছে বারান্দা থেকে উঁকি মেরে আমাকে গুড মর্নিং জানাতে। আর সকাল সকাল পেয়ে গেলাম হাজব্যান্ডের কাছ থেকে গরম গরম চা, এবং রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেব দর্শনের জন্য। বেরিয়ে পড়েছি, কোথায় যাব? জগন্নাথ মন্দিরে যাব বলে। দীঘার এখন মেন অ্যাট্রাকশন জগন্নাথ মন্দির, সেখানে যাব বলে বেরিয়ে পড়েছি সপরিবারে সাজুগুজু করে। চলুন। দেখি দেখি, না না না, ঠিক আছে, ঠিক আছে। মন্দিরের কাছে পৌঁছাতেই আমরা এন্ট্রি করেছিলাম 6 নম্বর গেট দিয়ে। 6 নম্বর গেটের সামনে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এবং জুতো খুলে জমা রাখারও জায়গা করা আছে। এটা কিন্তু একেবারে বিনা পয়সায়, আপনি বিনা পয়সায় এখানে জুতো রাখতে পারেন। জুতো জমা রাখা হয়ে গেলে আপনাকে একটি টোকেন দেওয়া হবে, যে নাম্বার অনুযায়ী আপনাকে আবারও জুতো ফেরত দেওয়া হবে। জুতা জমা রেখে আমরা সপরিবারে এগিয়ে চললাম গেটের দিকে। গেটের ঠিক অপোজিটে এখানে ডালা আর্কেড আছে, যেখান থেকে আপনি এখানে পুজো দেবার জন্য ডালা পেয়ে যাবেন বিভিন্ন প্রাইজে। গেট দিয়ে প্রবেশ করেই দেখতে পেলাম এই সুন্দর জগন্নাথ মন্দির, আর তার দুপাশে হাত এবং পা ধোয়ার জন্য জলেরও ব্যবস্থা করা আছে। প্রায় 24 একর জমিতে বিস্তৃত গোলাপি স্যান্ডস্টোন মার্বেল দিয়ে তৈরি এই অনন্য সুন্দর মন্দিরটির উচ্চতা প্রায় 213 ফিট। এর 4টি মূল অংশ, প্রথমে ভীমানা, তারপর জগামোহন, তারপর নাট মন্দির এবং শেষে ভোগ মণ্ডপ। জগন্নাথ মন্দিরের ভিডিও করা বাইরে নিষিদ্ধ না থাকলেও গর্ভগৃহে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আপনাদের সাথে সেখানকার কিছুই শেয়ার করতে পারলাম না। তবে গর্ভগৃহ থেকে বেরিয়ে এই সুন্দর জায়গাটায় সময় কাটাতে বেশ ভালো লাগছিল। আপনারাও যদি যান আপনাদেরও এই জায়গাটা খুবই ভালো লাগবে। একটা শান্তি নীরব পরিবেশে সময় কাটাতে কার না ভালো লাগে, আবার যদি সেখানে সান্নিধ্যে পান জগন্নাথ দেবকে। প্রসাদের বিভিন্ন ধরনের প্রকার থাকলেও মহাপ্রসাদ, খিচুড়ি ভোগ, মিষ্টি প্রসাদ ও প্যাড়া প্রসাদ বেশি জনপ্রিয়। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভোগ বুকিং করে নিজেদের হোটেলে সরাসরি আনিয়ে গ্রহণ করতে পারবেন। স্ক্রিনে সেটার ইনফরমেশন শেয়ার করলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। মন্দিরে ঢুকে জগন্নাথ দর্শনের পরে বাইরে জায়গাটা ঘুরে দেখার জন্য কিন্তু দারুণ। মন্দিরের চারিপাশে এই ঠান্ডা পরিবেশটা দারুণ লাগছিল। আর আমার মেয়ে কোথাও গিয়ে তার খেলা খুঁজে নেবে না, সেটা হতেই পারে না।
মন্দির থেকে বাহির পথে এই জায়গা থেকে মন্দিরের সাথে এই দুটি দুয়ারের দৃশ্য এবং সাথে এই জলাশয় দেখতে কিন্তু দারুণ লাগছিল। দর্শনের পরে বাইরে বেরিয়ে গাড়ি করে যেতে যেতে আমরা আবারও জগন্নাথ মন্দির দর্শন করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে। এই জায়গাটি হচ্ছে ওনাদের ব্রেকফাস্টের জন্য, বুফে ব্রেকফাস্ট চলে, যেহেতু লোক কম আছে তাই বুফে ভাবে ব্রেকফাস্ট এখানে রাখা হচ্ছে না, কিন্তু আপনারা যা চাইবেন সেটা ওরা রেডি করে আপনাদের টেবিলে দিয়ে দেবে। যেমনটা আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম, এখানে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকলেও লেস অকুপেন্সি থাকলে এখানে বুফে ব্রেকফাস্টের বদলে আপনাদের আইটেম কিন্তু টেবিলেই সার্ভ করা হবে। তবে বুফের যে আইটেমগুলো সিলেক্টেড তা ছাড়া যদি আপনি অন্য কিছু অর্ডার দেন সেটার জন্য কিন্তু আলাদা চার্জেস লাগবে। আজ আমাদের বুফের মেনুতে ছিল লুচি, তরকারি এবং বয়েলড এগ ও পোহা। চা আর কফি তো থাকছেই। কেমন? যেমন লুচি তরকারি ছাড়াও আমরা এখানে আলাদা করে একটি এগ টোস্ট অর্ডার করেছিলাম, যেটার জন্য কিন্তু আমাদের আলাদা চার্জেস দিতে হয়েছে। ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে গিয়েছিলাম এখানে সুইমিং পুলের সামনে কিছুটা সময় কাটাবো বলে, কিন্তু মেয়ের বায়না সে জলে পা দেবে। এই ঠান্ডার মধ্যে জলও তো প্রচুর ঠান্ডা, কিন্তু মেয়ের বায়নার কাছে তো মা বাবাকে হার মানতেই হয়। এই হোটেলটির সমস্ত রকম তথ্য নিয়ে ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলেই আগেই করা আছে, আমি তার লিংক ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।